চন্দননগর জগদ্ধাত্রী পুজো, দেশ কাঁপানো, পৃথিবী কাঁপানো আলোর উৎসব চন্দননগরে আপনাকে স্বাগত। আরও একটা খুশির খবর, আজ রবিবার, এর মধ্যেই চন্দননগরের 177টি পুজোর সমস্ত পুজো মণ্ডপ খুলে গেছে আপনাদের জন্য। তাই আপনাদের কথা ভেবে একটা সুন্দর পরিচ্ছন্ন পুজো পরিক্রমা এবং একটা ট্যুর গাইডও। আমাদের অভিজ্ঞতা অনুযায়ী এবছর আপনারা মানকুণ্ডু নয়, চন্দননগর স্টেশনে নামুন সরাসরি। তার কারণ উত্তর এবং মধ্য চন্দননগরে এবারে কিন্তু ব্লকবাস্টার পুজোর সংখ্যা অনেক বেশি, যেগুলি এই ভিডিওর মধ্যে তুলে ধরার চেষ্টা করেছি। দেখুন, প্রথমেই চন্দননগর স্টেশনের বাইরে বেরিয়েই পেয়ে যাবেন ৭৫তম বর্ষের খলিশানি। অসাধারণ তাদের মণ্ডপ ভাবনা, পাহাড়ের প্রতি যে অত্যাচার অবিচার আমরা করে চলেছি তার বিরুদ্ধে একটা মৃদু প্রতিবাদ এবং সুন্দর মণ্ডপ, আলোকসজ্জা আর প্রতিমা। এই মণ্ডপে আপনি যে গেট দিয়ে ঢুকেছিলেন সেখান দিয়েই বের হন। বের হয়ে সোজা রাস্তায় চলুন স্টেশন রোড ধরে, এবং আলোর সরণি বেয়ে, শুধু আলো এবং বিচিত্র বৈচিত্র্যময় আলো আপনাকে মুগ্ধ করবে। আপনার হাঁটা আপনি টেরই পাবেন না, কোনো কষ্ট অনুভূতি হবে না, এইটুকু বলা যায়। আমরা গত ২-৩ দিন ধরে ঘুরে দেখেছি মানকুণ্ডু স্টেশনে নামলে কিন্তু আপনি এই ঠাসা আলোকসজ্জা পাবেন না। চলে আসুন এবার স্টেশন রোডের মধ্যেই রাস্তার ধারে ফটকগোড়া বিখ্যাততম পুজো, এর অসাধারণ প্রতিমা আপনি মুগ্ধ হয়ে দেখবেন। দেখুন, অসাধারণ প্রতিমাটি দেখে যথারীতি আবার সোজা রাস্তায় হাঁটুন এবং অসংখ্য আলো দেখবেন। একই রকম নাকি অন্যরকম দেখেই বুঝতে পারছেন। এইভাবে হাঁটতে হাঁটতে যখন দেখবেন এই একটা অসাধারণ জলের ফোয়ারা, তখন বুঝবেন আপনি মধ্যাঞ্চলে চলে এসেছেন, অর্থাৎ মধ্যাঞ্চল সর্বজনীন আলপনা মাখা পথ। এই দুর্দান্ত প্রতিমাকে দর্শন করে আবার সোজা রাস্তায়, অর্থাৎ স্টেশন রোড ধরে এগিয়ে চলুন। আপনার জন্য অপেক্ষা করছে আরো দারুণ দারুণ ব্লকবাস্টার পুজো। বছর অর্থাৎ 2023-এ চন্দননগরের
আলোকসজ্জা কেমন তার কিছু ঝলক দেখতে পাচ্ছেন। আর দেখবেন আমরা এসে গেছি চন্দননগরের চিরদিনের একটা বিখ্যাত ব্লকবাস্টার এবং ঐতিহ্যশালী পুজো, চন্দননগর বাগবাজার সর্বজনীন। সাবেকি রীতিতে বিশ্বাসী বাগবাজার সর্বজনীনের প্রতিমা, প্যান্ডেল, সর্বোপরি লাইট আপনাকে স্তব্ধ করে রাখবে। দেখুন প্রতিমা। বাগবাজারে যে রাস্তা দিয়ে প্রবেশ করেছিলেন সেইখান দিয়ে ফিরুন, ফিরে একটু এগিয়ে চলুন, আবার আলোর বন্যা। চলে এসেছেন আপনি দুপা দূরে বাগবাজার চৌমাথা, আরেকটি চমৎকার পুজো। ঠিক এখান থেকে সোজা রাস্তায় যেখান দিয়ে যেভাবে আসছিলেন চলে এসেছেন বাগবাজার মোড়। এটি চার মাথার মোড়। একটা গেছে মানকুণ্ডু ভদ্রেশ্বরের দিকে, একটা চুঁচুড়ার দিকে, একটা চন্দননগর স্টেশনের দিকে এবং একটা স্ট্র্যান্ড রোডের দিকে। আমরা কিন্তু এখন বেছে নেব মানকুণ্ডু ভদ্রেশ্বরের রাস্তা, যদিও অতটা আমরা যাব না। চলো, অল্প কিছু হাঁটার পরই পেয়ে যাবেন কোট মোড় বলে একটি জায়গা, যেখানে এমন আলো দেখতে পাবেন যে আলো কিন্তু বাগবাজার সর্বজনীনের পেছন দিকটায়। এর ঠিক সামনের দিকে চলুন, অর্থাৎ কোট মোড় গঙ্গার ধারের দিকে যেতে যাচ্ছে সেই রাস্তায়। কেন? তার কারণ বড় বাজার সর্বজনীন। বাগবাজার এবং বড় বাজারের পুজো যারা আগে দেখেছেন, গত বছর দেখেছেন, এবার দেখুন, আপনি স্তব্ধ হবেন, মুগ্ধ হবেন, মন্ত্রমুগ্ধ হবেন। কি জ্যামিতিক আকারের আলো এবং মণ্ডপ সজ্জা। এই মণ্ডপ সজ্জা, আলোক সজ্জা দেখুন। সেই প্রসঙ্গে একটা কথা জানিয়ে রাখি, খুব আনন্দ সংবাদ। এই বছর প্রথম গোটা বাংলায় চন্দননগর একমাত্র পরিবেশ বান্ধব পুজোয় মন দিয়েছে। কেউ প্লাস্টিক ব্যবহার করবেন না, ভোগ ভাঁড় বা মালসায় দেয়া হবে, কোনো বাজি বা ডিজে বক্স এখানে বাজবে না এবং থার্মোকলের ব্যবহার হবে না, সোলার ব্যবহার হবে এবং তা অক্ষরে অক্ষরে পালিত হচ্ছে বলে আমাদের মনে হয়েছে। আপনিও দেখুন, দেখে যান। বড় বাজারের এই অসম্ভব সুন্দর প্রতিমাটি দেখে যেখান দিয়ে ঢুকেছিলেন মণ্ডপে, ঠিক সেইখান দিয়ে বের হন। বেরিয়ে দেখবেন এমন একটি বিশাল গেট এবং এটা সেই স্ট্যান্ড রোডের রানীঘাট। দেখুন ক্যামেরাটা ঘুরছে। এই হলো বড় বাজারের মূল গেট, অর্থাৎ জগদ্দল ঘাট হয়ে যারা, অর্থাৎ শিয়ালদাহ থেকে জগদ্দল ঘাট হয়ে রানীঘাটে আসবে তাদের জন্য তিনটে পথ খোলা। একটা যাচ্ছে উর্দি বাজার, একটা বড় বাজার এবং একটা হচ্ছে বেশহাটা দৈবক পাড়া। আমরা কিন্তু উর্দি বাজারের পথ নিয়েছি। কেন? পরে জানবেন। আপাতত চলে এসেছি উর্দি বাজার সর্বজনীনের
মণ্ডপে, দারুণ মণ্ডপ একটি এবং অসাধারণ ভাবনাশৈলী। উর্দি বাজারও আগাগোড়াই বিগ বাজেটের পুজো করেন এরা। যেমন মণ্ডপ সজ্জা তেমন আলোকসজ্জা, তেমন শোভাযাত্রা হবে এবং প্রতিমাও দেখুন অসাধারণ সুন্দর। চন্দননগর স্ট্র্যান্ড রোডের রানীঘাটে যে আলোকসজ্জা শুরু হয়েছিল এইখানে এসে শেষ হলো। এইবার যা দেখছেন সেটি কিন্তু চন্দননগরের আদিমা, তাঁর মণ্ডপ, তাঁর আলোকসজ্জা, আমরা সেখানে পৌঁছে গেছি। এই হচ্ছে আদিমায়ের মণ্ডপ। দেখুন 350 বছর বেশি এই প্রতিমার বয়স এবং এটি চন্দননগরের প্রথম প্রতিমা, তাই তাকে আদি প্রতিমা বলা হয়। এটি নাকি দর্শন সকলেই করেন, তাই আপনাদের এই পথে নিয়ে এলাম। এর পাশেই রয়েছে এবছর 25 বছর পূর্তি উপলক্ষে, দেখতেই পাচ্ছেন চন্দননগরের যে রথ, সেই রথের একটা অবিকল প্রতিমূর্তি এরা বানিয়েছেন, একদম হুবহু, এবং প্রতিমাটিও অসাধারণ। জগন্নাথ বাটির এই অসাধারণ প্রতিমাটি দেখে এইবার পাশেই জিটি রোডে মেজমা, এরও প্রায় সমকালীন বয়স আদিমায়ের। এবার আমরা কিন্তু মধ্য চন্দননগর ছেড়ে উত্তর চন্দননগরের পথে, অর্থাৎ যেই রাস্তাটা চুঁচুড়ার দিকে গেছে। আরে হঠাৎ ভিড় কেন এখানে? কেউ গান গাইছেন, চিনতে পারছেন? মিতা চ্যাটার্জি মুক্ত মঞ্চে গান গাইছেন জিটি রোডের ধারে সরিষাপাড়া সর্বজনীনে। চলুন প্রতিমাটি দেখি। এই হলো সরিষাপাড়ার অপরূপ প্রতিমা। আপনাদের জন্য চন্দননগর জগদ্ধাত্রী পুজোর যে রুট ম্যাপ তৈরি করেছি, সেখানে কিন্তু আপনাকে একের পর এক চমক দেবে। চমকের জন্য অপেক্ষা করুন। দেখুন একটা রাজবাড়ি, পুরনো হুবহু, এটি হচ্ছে বড় কালীতলা এবং আলোকসজ্জা তো গোটা রাস্তা জুড়ে। আলো আপনার পিছু ছাড়বে না। কি অপূর্ব মূর্তি দেখুন। এই রাস্তা ধরেই এবার যদু ঘোষ লেন। ছিমছাম ছোট্ট মণ্ডপ, দুর্দান্ত প্রতিমা, আলোকসজ্জা, একই সঙ্গে পুতুল, এই বিষয়ে ভাবনা নিয়ে তাদের মণ্ডপ। দেখুন প্রসঙ্গত জানিয়ে রাখি, এবছর ষষ্ঠী এবং সপ্তমী আজ একই দিনে পড়েছে, তাই উদ্যোক্তারা আপনাদের সুবিধার্থে রবি, সোম, মঙ্গল, বুধ 4 দিন প্রতিমা দর্শনের সুযোগ করে দিয়েছেন। পঞ্চম দিন শোভাযাত্রা। এটা ব্যতিক্রমী সিদ্ধান্ত একদম। যদু ঘোষ লেন দেখে চলে আসুন জিটি রোডে বড় সর্বজনীন। এদের প্রতিমা খুবই বিখ্যাত। এরপর রয়েছে চমক।
সুবর্ণ জয়ন্তী বর্ষে বড় পঞ্চাননতলা এই জিটি রোডের ধারেই গোটা চন্দননগরকে থমকে দিয়েছে তার চিন্তায় ভাবনায় মণ্ডপে আলোকে। দেখুন, আস্তিক এই থিম ভাবনায় এদের মণ্ডপ সজ্জা, আলোকসজ্জা, প্রতিমা। আলো কত মৃদু এবং সুন্দর হতে পারে, মায়াবী হতে পারে, এবং মণ্ডপ ভাবনা কেমন হতে পারে, বড় পঞ্চাননতলায় একবার না এলে আপনি বুঝবেন না। এ বছরের অন্যতম ব্লকবাস্টার পুজোটি ছেড়ে চলুন আবার সেই পথেই। কিছু ছোট বাজেটের পুজো, কিন্তু অসাধারণ, মিস করবেন না। ছোটদের খুব ভালো লাগবে এই পুতুল সজ্জা, বড় দিঘির ধার। আবার চলুন একই পথে চুচুড়ার দিকে যেভাবে যাচ্ছিলাম। খুব ছিমছাম বড় তালডাঙ্গার পুজো, মুখোশ। এইভাবে আমরা চলে আসব তালডাঙ্গা মোড়। এটি একটি 3 মাথার মোড়, দুদিক চলে গেছে চন্দননগর, একদিক চুচুড়া। আমরা চন্দননগরের একদিক দিয়ে এসেছি, এবার আমরা ধরব অন্য একটা রোড, বিবির হাট হয়ে পালপাড়া রোড। কেন দেখতেই পাবেন একটু পরে। তবে আলোকসজ্জা আপনার পিছু ছাড়বে না চন্দননগরে কখনো। বিবির হাট চরকতলা প্রতিমা, ঠিক তার দুপা পরেই বিবির হাট চরকতলা তে মাথা। এইবার চলে এসেছি একটা বিগ বাজেটের পুজো। যদিও এই পুজোটি এবছর দুর্গাপুজোয় কলকাতায় সাড়া ফেলে দিয়েছিল, সেই পুজো মণ্ডপটি প্রতিমা সমেত, প্রতিমা জগদ্ধাত্রী সেটুকু বাদ দিয়ে তুলে আনা হয়েছে চন্দননগর। নিশ্চয়ই চিনতে পাচ্ছেন, যারা দেখেননি একবার অন্তত এসে দেখে যাবেন থিম ভাবনা কাকে বলে। উমা হতে চাই না আমি। সময়ের অভাবে বিস্তৃতভাবে মণ্ডপগুলি দেখাতে পারছি না। কিছুটা আইডিয়া দিচ্ছি, কিছুটা অনুভব করার সুযোগ পাচ্ছেন। শুধু রুট গাইডটাকে মাথায় রাখবেন, যেখানে যে রুটে এলে আপনি অসংখ্য সুন্দর বেশি বাজেটের এবারের ব্লকবাস্টার পুজোগুলি দেখতে পাবেন। এইটুকু হলপ করে বলতে পারি, উৎসবের যে হাসি মাখা মুখ এই মণ্ডপ দেখার পর আপনি বেরিয়ে মুগ্ধ হবেন, সঙ্গে হবেন বিষণ্ণ, গ্যারেন্টি।
তবে এই পথেই কাঁটাপুকুর, সুরের পুকুর পুজো আছে, যেগুলি আপনারা দেখতে পারেন। আমরা স্কিপ করেছি সময়ের অভাবে, দেখে নেবেন। আমরা সরাসরি চলে আসব মন ভালো করার জন্য পালপাড়া। যারা চিরদিন সব সময় বিগ বাজেটের পুজো করেন এবং প্রতিমাতে সব সময় সেরার তালিকায় থাকেন, দেখব মণ্ডপ এবং প্রতিমা। কি বিশালাকার এবং কি অসাধারণ মুখশ্রী, মুগ্ধ না হয়ে পারবেনই না। এবছর চন্দননগরের যদি কোনো পুজো সেরার সেরা হয়ে থাকে, এখনো পর্যন্ত আমাদের চোখে, দর্শকের চোখে, সেটা কিন্তু যা দেখছেন হেলাপুকুর সর্বজনীন। দেখুন, 100 কেজি সোনার গয়না, যা একটি সোনার দোকান উপস্থাপনা করে, প্রেজেন্ট করে চিরদিন। তাদের প্রচার পরিকল্পনার অঙ্গ এটি। আর জ্যামিতিক আলো দিয়ে যে মণ্ডপ সজ্জা এমন করা যায়, যা আপনি চোখে দেখলে স্বপ্ন মনে হবে। দেখুন সোনামাখা প্রতিমা। এইবার আমরা চলে এসেছি আরো উন্মুক্ত আলোর জায়গায়, যেটি বিদ্যালঙ্কার মোড় বলে পরিচিত। এই মোড়ে আসবেন, আসার পর বিদ্যালঙ্কারের যে মন্দিরটি আছে দেখতে পাচ্ছেন, এইবার লক্ষ্য রাখুন ক্যামেরা যেদিকে যাবে, দেখছেন সামনে আরো আলো, এদিকে আর যাবেন না, বা সময় থাকলে যাবেন এই বাঁ দিকে মোটরসাইকেলটা গেল, এই দিকে যাবেন। গেলে কিন্তু আপনি হসপিটাল মোড় ছাড়িয়ে বাগবাজার পেয়ে যাবেন, অর্থাৎ চন্দননগর স্টেশনের পথ।